প্রতি মাসে যে বিপুল পরিমাণ সুদের টাকাটাই পাওয়া যায়, সেই টাকাটা কেন কর্মীদের জন্য খরচা হয় না, এটা আমাদের কালেকটিভের প্রশ্ন। সেই টাকা কি খালি খরচা হবে 160 কোটি টাকায় হেলিকপ্টার আর চার্টার্ড প্লেন কেনবার জন্য, আবার সেই কোম্পানিকেই ভাড়া দেওয়া হবে? সেই টাকা কি যাবে কেমেন আইল্যান্ডসে? সেই টাকা যাবে শেল কোম্পানিতে? নিচের তলার কর্মীরা কি দোষ করেছেন? এখানে মূল বিষয়টা হচ্ছে কালেকটিভ। একটা কালেকটিভ একটা লড়াই করছে। আমি এর আগেও আপনাদের বলেছি যে ধরুন একটা পার্টির এই যে বনন্যা যে কথা বলছিলেন, যে অসংখ্য কর্মীরা তারা আক্রান্ত। আমাদের এমএলএরা আপনারা জানেন, কেউ জমি বিক্রি করছেন, কেউ সোনা বন্ধক রাখছেন, মামলা লড়ছেন। তাহলে একটা পার্টি ধরুন এখন সিস্টিস যা হয়েছে ছেড়ে দিন, প্রতি মাসে যে বিপুল পরিমাণ সুদের টাকাটাই পাওয়া যায়, সেই টাকাটা কেন কর্মীদের জন্য খরচা হয় না, এটা আমাদের কালেকটিভের প্রশ্ন। সেই টাকা কি খালি খরচা হবে 160 কোটি টাকায় হেলিকপ্টার আর চার্টার্ড প্লেন কেনবার জন্য, আবার সেই কোম্পানিকেই ভাড়া দেওয়া হবে? সেই টাকা কি যাবে কেমেন আইল্যান্ডসে? সেই টাকা যাবে শেল কোম্পানিতে? নিচের তলার কর্মীরা কি দোষ করেছেন? এই যে গ্রাউন্ড লেভেলের কর্মী যারা হচ্ছে, মদন মিত্র তো এমএলএ হয়েছিলেন বিষ্ণুপুর থেকে জিতেছিলেন, তখন তৃণমূলের সরকার এখানে ছিল না। তো স্বাভাবিকভাবে এই যে গ্রাউন্ড লেভেলের কর্মী, তো তৃণমূল কংগ্রেস গ্রাসরুট পার্টি, তো সেই পার্টির কর্মীরা, আমরা সেই কর্মীদের প্রতিনিধি হিসেবে জানতে চাই, একটা শ্বেতপত্র প্রকাশ হোক না, যে প্রতি মাসে যে বিপুল পরিমাণ সুদ পার্টি পায়, কোন কর্মীর জন্য সেই টাকা ব্যবহৃত হয়। আমাদের লড়াইটাই হচ্ছে যে পার্টির প্রতি আনাতে সব থেকে যদি কারোর বেশি অধিকার থাকে, সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এবং আমাদের কালেকটিভ আমরা সেটা নিশ্চিত করব যে পার্টির যা কিছু আছে সেটা সবার আগে কর্মীদের, কোনো ব্যক্তির নয়। প্রতি মাসে যে বিপুল পরিমাণ সুদের টাকাটাই পাওয়া যায়, সেই টাকাটা কেন কর্মীদের জন্য খরচা হয় না, এটা আমাদের কালেকটিভের প্রশ্ন। সেই টাকা কি খালি খরচা হবে 160 কোটি টাকায় হেলিকপ্টার আর চার্টার্ড প্লেন কেনবার জন্য, আবার সেই কোম্পানিকেই ভাড়া দেওয়া হবে? সেই টাকা কি যাবে কেমেন আইল্যান্ডসে? সেই টাকা যাবে শেল কোম্পানিতে? নিচের তলার কর্মীরা কি দোষ করেছেন? এখানে মূল বিষয়টা হচ্ছে কালেকটিভ। একটা কালেকটিভ একটা লড়াই করছে। আমি এর আগেও আপনাদের বলেছি যে ধরুন একটা পার্টির এই যে বনন্যা যে কথা বলছিলেন, যে অসংখ্য কর্মীরা তারা আক্রান্ত। আমাদের এমএলএরা আপনারা জানেন, কেউ জমি বিক্রি করছেন, কেউ সোনা বন্ধক রাখছেন, মামলা লড়ছেন। তাহলে একটা পার্টি ধরুন এখন সিস্টিস যা হয়েছে ছেড়ে দিন, প্রতি মাসে যে বিপুল পরিমাণ সুদের টাকাটাই পাওয়া যায়, সেই টাকাটা কেন কর্মীদের জন্য খরচা হয় না, এটা আমাদের কালেকটিভের প্রশ্ন। সেই টাকা কি খালি খরচা হবে 160 কোটি টাকায় হেলিকপ্টার আর চার্টার্ড প্লেন কেনবার জন্য, আবার সেই কোম্পানিকেই ভাড়া দেওয়া হবে? সেই টাকা কি যাবে কেমেন আইল্যান্ডসে? সেই টাকা যাবে শেল কোম্পানিতে? নিচের তলার কর্মীরা কি দোষ করেছেন? এই যে গ্রাউন্ড লেভেলের কর্মী যারা হচ্ছে, মদন মিত্র তো এমএলএ হয়েছিলেন বিষ্ণুপুর থেকে জিতেছিলেন, তখন তৃণমূলের সরকার এখানে ছিল না। তো স্বাভাবিকভাবে এই যে গ্রাউন্ড লেভেলের কর্মী, তো তৃণমূল কংগ্রেস গ্রাসরুট পার্টি, তো সেই পার্টির কর্মীরা, আমরা সেই কর্মীদের প্রতিনিধি হিসেবে জানতে চাই, একটা শ্বেতপত্র প্রকাশ হোক না, যে প্রতি মাসে যে বিপুল পরিমাণ সুদ পার্টি পায়, কোন কর্মীর জন্য সেই টাকা ব্যবহৃত হয়। আমাদের লড়াইটাই হচ্ছে যে পার্টির প্রতি আনাতে সব থেকে যদি কারোর বেশি অধিকার থাকে, সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এবং আমাদের কালেকটিভ আমরা সেটা নিশ্চিত করব যে পার্টির যা কিছু আছে সেটা সবার আগে কর্মীদের, কোনো ব্যক্তির নয়। প্রতি মাসে যে বিপুল পরিমাণ সুদের টাকাটাই পাওয়া যায়, সেই টাকাটা কেন কর্মীদের জন্য খরচা হয় না, এটা আমাদের কালেকটিভের প্রশ্ন। সেই টাকা কি খালি খরচা হবে 160 কোটি টাকায় হেলিকপ্টার আর চার্টার্ড প্লেন কেনবার জন্য, আবার সেই কোম্পানিকেই ভাড়া দেওয়া হবে? সেই টাকা কি যাবে কেমেন আইল্যান্ডসে? সেই টাকা যাবে শেল কোম্পানিতে? নিচের তলার কর্মীরা কি দোষ করেছেন? এখানে মূল বিষয়টা হচ্ছে কালেকটিভ। একটা কালেকটিভ একটা লড়াই করছে। আমি এর আগেও আপনাদের বলেছি যে ধরুন একটা পার্টির এই যে বনন্যা যে কথা বলছিলেন, যে অসংখ্য কর্মীরা তারা আক্রান্ত। আমাদের এমএলএরা আপনারা জানেন, কেউ জমি বিক্রি করছেন, কেউ সোনা বন্ধক রাখছেন, মামলা লড়ছেন। তাহলে একটা পার্টি ধরুন এখন সিস্টিস যা হয়েছে ছেড়ে দিন, প্রতি মাসে যে বিপুল পরিমাণ সুদের টাকাটাই পাওয়া যায়,
সেই টাকাটা কেন কর্মীদের জন্য খরচা হয় না, এটা আমাদের কালেকটিভের প্রশ্ন। সেই টাকা কি খালি খরচা হবে 160 কোটি টাকায় হেলিকপ্টার আর চার্টার্ড প্লেন কেনবার জন্য, আবার সেই কোম্পানিকেই ভাড়া দেওয়া হবে? সেই টাকা কি যাবে কেমেন আইল্যান্ডসে? সেই টাকা যাবে শেল কোম্পানিতে? নিচের তলার কর্মীরা কি দোষ করেছেন? এই যে গ্রাউন্ড লেভেলের কর্মী যারা হচ্ছে, মদন মিত্র তো এমএলএ হয়েছিলেন বিষ্ণুপুর থেকে জিতেছিলেন, তখন তৃণমূলের সরকার এখানে ছিল না। তো স্বাভাবিকভাবে এই যে গ্রাউন্ড লেভেলের কর্মী, তো তৃণমূল কংগ্রেস গ্রাসরুট পার্টি, তো সেই পার্টির কর্মীরা, আমরা সেই কর্মীদের প্রতিনিধি হিসেবে জানতে চাই, একটা শ্বেতপত্র প্রকাশ হোক না, যে প্রতি মাসে যে বিপুল পরিমাণ সুদ পার্টি পায়, কোন কর্মীর জন্য সেই টাকা ব্যবহৃত হয়। আমাদের লড়াইটাই হচ্ছে যে পার্টির প্রতি আনাতে সব থেকে যদি কারোর বেশি অধিকার থাকে সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এবং আমাদের কালেকটিভ আমরা সেটা নিশ্চিত করব যে পার্টির যা কিছু আছে সেটা সবার আগে কর্মীদের, কোনো ব্যক্তির নয়। প্রতি মাসে যে বিপুল পরিমাণ সুদের টাকাটাই পাওয়া যায়, সেই টাকাটা কেন কর্মীদের জন্য খরচা হয় না, এটা আমাদের কালেকটিভের প্রশ্ন। সেই টাকা কি খালি খরচা হবে 160 কোটি টাকায় হেলিকপ্টার আর চার্টার্ড প্লেন কেনবার জন্য, আবার সেই কোম্পানিকেই ভাড়া দেওয়া হবে? সেই টাকা কি যাবে কেমেন আইল্যান্ডসে? সেই টাকা যাবে শেল কোম্পানিতে? নিচের তলার কর্মীরা কি দোষ করেছেন? এখানে মূল বিষয়টা হচ্ছে কালেকটিভ, একটা কালেকটিভ একটা লড়াই করছে। আমি এর আগেও আপনাকে বলেছি, আপনাদের বলেছি যে ধরুন একটা পার্টির এই যে বলন্না যে কথা বলছিলেন, যে অসংখ্য কর্মীরা তারা আক্রান্ত। আমাদের এমএলএরা আপনারা জানেন, কেউ জমি বিক্রি করছেন, কেউ সোনা বন্ধক রাখছেন, মামলা লড়ছেন। তাহলে একটা পার্টি, ধরুন এখন সিস্টিস যা হয়েছে ছেড়ে দিন, প্রতি মাসে যে বিপুল পরিমাণ সুদের টাকাটাই পাওয়া যায়, সেই টাকাটা কেন কর্মীদের জন্য খরচা হয় না, এটা আমাদের কালেকটিভের প্রশ্ন। সেই টাকা কি খালি খরচা হবে 160 কোটি টাকায় হেলিকপ্টার আর চার্টার্ড প্লেন কেনবার জন্য, আবার সেই কোম্পানিকেই ভাড়া দেওয়া হবে? সেই টাকা কি যাবে কেমেন আইল্যান্ডসে? সেই টাকা যাবে শেল কোম্পানিতে? নিচের তলার কর্মীরা কি দোষ করেছেন? এই যে গ্রাউন্ড লেভেলের কর্মী যারা হচ্ছে, মদন মিত্র তো এমএলএ হয়েছিলেন বিষ্ণুপুর থেকে জিতেছিলেন, তখন তৃণমূলের সরকার এখানে ছিল না। তো স্বাভাবিকভাবে এই যে গ্রাউন্ড লেভেলের কর্মী, তো তৃণমূল কংগ্রেস গ্রাসরুট পার্টি, তো সেই পার্টির কর্মীরা, আমরা সেই কর্মীদের প্রতিনিধি হিসেবে জানতে চাই, একটা শ্বেতপত্র প্রকাশ হোক না, যে প্রতি মাসে যে বিপুল পরিমাণ সুদ পার্টি পায়, কোন কর্মীর জন্য সেই টাকা ব্যবহৃত হয়। আমাদের লড়াইটাই হচ্ছে যে পার্টির প্রতি আনাতে সব থেকে যদি কারোর বেশি অধিকার থাকে সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এবং আমাদের কালেকটিভ আমরা সেটা নিশ্চিত করব যে পার্টির যা কিছু আছে সেটা সবার আগে কর্মীদের, কোনো ব্যক্তির নয়।